আসসালামু আলাইকুম আমার পিএস চাষী ভাই বন্ধুরা, আপনারা যারা বলেন যে আকরাম ভাই আপনি কি কি কীটনাশক স্প্রে করেন কিংবা ব্যবহার করেন, তো তাদের জন্য আজকে এই ভিডিওটা ফুল ভিডিওটা আপনারা শুনবেন, অবশ্যই আপনার কাজে লাগতে পারে। আমার পেঁয়াজের পরিবেশ ইনশাল্লাহ, এই যে দেখেন পেঁয়াজটা, এই যে সম্পূর্ণ পেঁয়াজটা দেখেন যে পেঁয়াজের পরিবেশটা কি, আমার পেঁয়াজ গাছটা কোন কোয়ালিটির এবং কীরকম রয়েছে দেখেন দেখেন। অবশ্যই আপনারা এদের ঘুরে ফিরে মানে প্রত্যেকটা গাছই আপনাদের দেখালাম, শুধু এইটুক না, আমার এই যে পুরো ভুঁইটাই আপনাদের দেখাইতেছি। তো আপনারা যারা বলেন যে আকরাম ভাই আপনি কি ব্যবহার করছেন পেঁয়াজে, প্রথম স্প্রে, দ্বিতীয় স্প্রে, তৃতীয় স্প্রে, মানে কি কি ব্যবহার করছেন, তো আমি 4টে স্প্রে করছি এই জমিতে, এই পেঁয়াজের জমিতে 4টে স্প্রে করছি। প্রথম স্প্রে মানে দ্বিতীয় সেচের আগে প্রথম স্প্রে করছি অ্যামকোজিম, এসিআই গ্রুপের, এটা জ্যাজ, সিনজেন্টা, এসিবিন, এসিআই গ্রুপের, সঙ্গে 20। প্রথম স্প্রে চলে গেল। এবার আসেন সেচ দিছি, দ্বিতীয় সেচ দিছি, দ্বিতীয় সেচের পরে কোপ দিছি, যখন জমি জো আসছে কোপ দিছি। কোপ দিয়ে আপনি ব্যবহার করছি, এই কোম্পানিটা সচরাচর আপনাদের পাওয়া যায় না, বিশেষ করে সব জায়গা নাই। এই কোম্পানিটা নতুন একটা কোম্পানি, এটা হলো টেন্স এগ্রো। এই কোম্পানিটা নতুন একটা কোম্পানি, সব জায়গায় কিন্তু এই কীটনাশকটা আপনি পাবেন না, টেন্স এগ্রো। তো আমি এই দ্বিতীয় স্প্রেতে টেন্স এগ্রো কোম্পানির কীটনাশক আমি ব্যবহার করছি। তো এই কীটনাশকটা যখন আমি ব্যবহার করছিলাম তখন আমার একটা ভাই বলছিল এখানে কোম্পানির প্রচার চলছে, এতে কোনো কাজ হবে না। আমাকে বলছিল এতে কোনো কাজ হবে না এই কীটনাশকে। অনেকেই বলছিল যে এর সঙ্গে ভিটামিন ব্যবহার করা যায় না, পিজিআর ব্যবহার করা যায় না, আমাকে বলছিল অনেকেই। আচ্ছা যাই হোক, আমি কিন্তু তারপর আমি ব্যবহার করছিলাম। তো এই যে দেখেন, এই দেখেন আমার পেঁয়াজের গাছ, পেঁয়াজের ঢক দেখেন। যারা বলে যে পিজিআর ব্যবহার করা যায় না এই সঙ্গে, তারপরও দেখেন আমি কি দিছিলাম টেনস্কোর, রেক্সিজেপ, ভিগোর, তারপরে লুফেনিড, স্প্রে জিং, টেন্স পাওয়ার। দ্বিতীয় স্প্রে চলে গেল, তারপরে আবার করলাম সেচ দিছিলাম, তৃতীয় সেচ দিছিলাম আমি। এই যে তৃতীয় সেচ দিছিলাম, অনেকেই বলছিলেন যে ভাই এই গাছে সেচ দিয়েন না, এতে ভবিষ্যতের জন্য সমস্যা হয়, মানে গাছ কলম বসে যাইতে পারে। তো আলহামদুলিল্লাহ আমি তারপরেও কিন্তু মানছিলাম না, আমি কলম সেচ দিছিলাম। তো তৃতীয় সেচের পরে কোপ দিছি, কোপ দেওয়ার পরে আরেকটা স্প্রে করছি। সেটা কি, তাহলে তৃতীয় স্প্রেতে দিছি আমি অ্যান্টাকল, তারপর হচ্ছিল আপনার অজেব, আরেকটা 20। আবার কিছু কিছু মানুষ বলে যে, মানে বিশেষ করে বকা দিয়েই বলে, সেটা হচ্ছে যে দেয় একটা জানায় আর একটা। তো ভাই আমি এমন কোনো লোক না যে আমি দেব একটা জানাবো আর একটা, ওই বিষয়ে আমার ভিতর নাই। কারণ আমার জমিতে আমি দিতেছি, আমি টাকা খরচ করে দিতেছি, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যেটা দিতেছি আমি দেখাইতেছি, সেটা আপনার ব্যাপার, আপনি দেবেন কি না দেবেন সেটা আমি জানি না। আচ্ছা যাই হোক, তৃতীয় স্প্রে তো দিলাম অ্যান্টাকল আর হলো ওয়াজেব 20। এইবার তারপরে কোপ দিছি, তারপরে যে কিছুদিন আগে কোপ দিছি, তৃতীয় স্প্রে পরে কোপ দিছি। কোপ দেওয়ার পরে আরেকটা স্প্রে করা লাগবে, কারণ গাছটা একটু সতেজ থাকতে হবে। এই গাছটা এই যে এইটা কিন্তু এই দেখেন এই যে এটা কিন্তু এটা আগের, এই যে স্প্রে করার পরে দেখেন গাছের এই পরিবেশ। তো চতুর্থ স্প্রে মানে এই আমার এই শিখলাম 4টে স্প্রে গেছে, 4টে স্প্রে করছি। আর পরে কিন্তু করব কি না এটাও এখনও বলা যাচ্ছে না, যদি প্রয়োজন হয় করবো, নাহলে করবো না। তো চতুর্থ স্প্রেতে আমি দিছি টেনস্কোর, রেক্সিজেপ। আলহামদুলিল্লাহ এরপরেই এইভাবেই আছে, এখন চলতেছে। তো আপনাদের কাছে জানতে চাই এখন পেঁয়াজ গাছটা আমার কেমন আছে, আপনারা একটু অবশ্যই আমাকে জানাবেন যে আমার গাছের পরিবেশটা কি ভালো আছে নাকি ডাউন আছে, একটু জানাবেন। আর আশা করি আমার পেঁয়াজ চাষি ভাই বন্ধুরা যে কথাগুলো বললাম
আপনি এই যে কীটনাশকের কথাগুলো বললাম আপনি অবশ্যই ব্যবহার করবেন, আপনার কাজ হবে নিশ্চিত। আলহামদুলিল্লাহ আমার কাজ হয়েছে, একটা মিথ্যা কথার ভিতর নাই, একটা ভুল কোনোই নেই। আমি যেটা ব্যবহার করছি আমি সেইগুলোই বলছি, আপনিও ব্যবহার করে দেখতে পারেন, কাজ হবে ইনশাল্লাহ। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন যাতে অন্য চাষি ভাই জানতে পারে।